আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আমের আরও দুটি রেসিপি। কাঁচা আমের সিজন অলমোস্ট শেষ, আর এগুলো আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তাই একটা আম একটু লাল হয়ে গেছে। আর এগুলো বেশ কিছুক্ষণ আগে আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তাই উপর দিয়ে কালচে ভাব হয়ে গেছে। আজকে আমি বানাতে যাচ্ছি কাঁচা আমের ক্যান্ডি এবং কাঁচা আমের জেলি পুডিং। তো প্রথমে 3টি আম নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখন এগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে আমাদের 80% সিদ্ধ করতে হবে। এটা পুরোপুরি 100% সিদ্ধ করা যাবে না, তাহলে ক্যান্ডিগুলো ভেঙে যাবে। আর সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ ইউজ করতে হবে। এই তো আমার আমগুলো সিদ্ধ করা হয়ে গেছে। আমগুলো তুলে আমি সামান্য একটু ফুড কালার ইউজ করে নিয়েছি। এখন আমগুলোতে 1.5 কাপ চিনি দিয়ে এটি পুরো রাতের জন্য এভাবে ঢেকে রেখে দিব। এখানে চিনির পরিমাণটা একটু বেশি ইউজ করতে হবে। সারা রাত এভাবে রেখে দেওয়ার পর সকালে দেখা যাবে পুরো চিনিগুলো গলে এরকম পানি হয়ে যাবে। আর এখন আমরা এক এক করে এখান থেকে আমের পিসগুলো তুলে একটি ট্রেতে নিয়ে নিব। এই তো আমার সবগুলো আমের পিস ট্রেতে তুলে ফেলা হয়ে গেছে। এখন এগুলোকে 2 ঘন্টার জন্য রোদে দিলেই আমাদের আমের ক্যান্ডি রেডি হয়ে যাবে। আর এখন যেই রোদে তীব্র তাপমাত্রা, এখানে 2 ঘন্টাই যথেষ্ট। আর যাদের চুলা নিচে জায়গা আছে, যারা কিনা ছাদে যেতে চাচ্ছে না বা ছাদে দেওয়ার মতো কোনো সুযোগ নেই, চুলা নিচে যদি জায়গা থাকে সেখানে দিয়ে শুকিয়ে নিলেও যথেষ্ট হয়ে যাবে। আর আমি ছাদে যাচ্ছি না, আমি আমার চুলার নিচে দিয়েই 2 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে আমের যে পানিটা টেনে নেবে তাতেই হয়ে যাবে। এটা বেশি শুকানোর কোনো প্রয়োজন নেই। আর এখানে যে চিনি পানিটা অবশিষ্ট রয়ে গেছে, এটা আমরা ফেলে দিব না। এটা দিয়ে আমি বানিয়ে নিব কাঁচা আমের জেলি পুডিং। এই তো 2 ঘন্টা পরে আমার আমগুলো শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কতটুকু আমি পরিমাণে শুকিয়েছি। অতটা বেশিও না, আবার একেবারে কমও না। জাস্ট উপরে যে পানি ভাবটা ছিল সেটা চলে গেছে। এখন এই আমগুলো আমি চিনির গুঁড়ো দিয়ে কোট করে নিলে আমার কাঁচা আমের ক্যান্ডি রেডি। এখানে আমি 1/2 কাপ চিনি এবং 1 চিমটি বিট লবণ দিয়ে ব্লেন্ডারে চিনিগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন এই চিনিগুলোতে আমের যে ক্যান্ডিগুলো আছে সেগুলো দিয়ে একটু কোট করে নেব। ব্যাস, আমার আমের ক্যান্ডি রেডি। আর এখানে চিনির মধ্যে যে কালো কালো দেখাচ্ছে সেগুলো আসলে বিট লবণ। এই তো আমার আমের ক্যান্ডি রেডি। আর যেহেতু আমরা মিষ্টি আইটেম খুবই কম খাই আমাদের বাসাতে সকলেই, এর জন্য পরিমাণে একটু কম বানিয়েছি, কিন্তু খেতে দুর্দান্ত মজা। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, খুব সহজে তৈরি হয়ে যায়। আর এটা খেতে সত্যিই খুবই মজা। আর যদি বানিয়ে থাকেন কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখন যে অবশিষ্ট লবণ চিনির গুঁড়োটা আছে, আর সেই আগে থাকতে চিনির যে পানিটা ছিল, এগুলো দিয়ে এখন আমি বানিয়ে নিব কাঁচা আমের জেলি পুডিং। এখানে আমার 1 কাপের মতন চিনির পানি হয়েছে, তো আমি একটি হাঁড়িতে দিয়ে নিচ্ছি। আর সেই সাথে আমি আরও 1 কাপ পানি দিয়ে নিব। পানি দেওয়া শেষে এটাকে ভালো করে জাল করে নিব। চিনির এই পানিটা যখন ফুটতে শুরু করবে তখন সেখানে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। আর আগার আগার পাউডার দিয়ে সেটা আরও 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট জাল করে এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এটা পুরোপুরি ঠান্ডা করে দেন ফ্রিজে রেখে দেব। এরপরে তৈরি হয়ে যাবে আমার কাঁচা আমের জেলি পুডিং। বেশি টাইম যাবৎ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয় না, 2 ঘন্টাই যথেষ্ট। এই তো আমার পুডিং রেডি। 2 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম, এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে চারো সাইডটা ছাড়িয়ে নেব, প্লেট উল্টো করে নিয়ে সেটাতে ঢেলে নিব। এই তো আমার কাঁচা আমের জেলি পুডিং রেডি। এখন আগে থাকতে বানিয়ে রাখা কাঁচা আমের যে ক্যান্ডিগুলো বানিয়েছিলাম সেগুলো আর একটুখানি জেরি ফল দিয়ে উপরটা সাজিয়ে নেব।
কত সহজে বানিয়ে নিলাম কাঁচা আমের জেলি পুডিং। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও এর চাইতে বেশি মজা। আর বড়দের চাইতে বাচ্চারা এটা বেশি পছন্দ করবে। বাচ্চারা এক ধরনের খাবার প্রতিদিন খেতে খেতে অনেক সময় খাবারের প্রতি তাদের একটা অনীহা তৈরি আসে পড়ে। এ কারণে তাদের নিত্য নতুন বিভিন্ন ধরনের স্পেশাল আইটেমগুলো যদি একটু ভিন্নভাবে তৈরি করে দেওয়া যায়, তাহলে তারা খুব মজা করে জিনিসগুলো খায়। আর এর জন্য আমি নিয়ে গিয়েছিলাম এগুলো আমার স্টুডেন্টদের জন্য। আর ওদের কাছে আমার এই পুডিং খেয়ে খুব মজা লেগেছে। দেখতেই পাচ্ছেন ওরা রিভিউ দিচ্ছে ওদের কাছে কতটা মজা লেগেছে। আর পুডিং খেয়ে তাদের এতটাই ভালো লেগেছে, আজকে তারা মনোযোগ সহকারে সুন্দর করে পড়েছে। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর এই আমের রেসিপিটা অবশ্যই আপনার বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন। আর কীরকম হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, কি দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।